সময় অল্প, কথা অনেক বেশি। কাজেই বক্তব্য দেওয়ার কিছু নাই। এই নারায়ণগঞ্জের দায়িত্বে থাকার কারণে অনেক বক্তব্য দিয়েছি, পথে ঘাটে প্রান্তরে, ইনডোরে আউটডোরে। কাজেই আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র রাজনীতির দিকপাল, আমাদের এই সংগঠনের শ্রেষ্ঠ সংগঠক জনাব রাজীব আহসান। তার মুখ থেকে আজকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আর আপনারা কর্মীরা, আমরা যারা কর্মীরা আছি, তাদের আবেগগুলো, তাদের কথাগুলো তাকে জানাবেন, তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। সংক্ষিপ্ত কথা একটাই বলে যাই, সেটা হলো যে আমি দামি নির্বাচনের পরে আপনাদের সাথে দেখা হয়েছিল, মনে আছে? একটা কথা খুব কনফিডেন্টলি বলেছিলাম যে 1 বছর পরে আপনাদের সাথে দেখা হবে, এবং 1 বছরের ভিতরে যদি এই ফ্যাসিস্ট হাসিনার পতন না হয় তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে কি ভাই কি বলছিলেন, তাই না? পতন হয়েছে। আরেকটা কথা বলে যাই এবার, সেটা হচ্ছে রাজীব হাসান ভাই একটা কথা বলেছেন যে আমরা এসে একটা সুন্দর আচরণ দেখতে চাই, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাই না। আপনারা দুর্দিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সুদিনে যদি চরিত্র ঠিক রাখতে পারি তাহলে আমরা আমাদের মূল পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো। কাজী আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের আচরণটা কি রকম হবে। আপনাদের এই অঞ্চলের এক সন্ত্রাসী ছিল না, কথায় কথায় খেলা হবে বলতো, আছে সেই সন্ত্রাসী? কিচ্ছু করা লাগবে না, ওই সন্ত্রাসীর আচার আচরণ যা ছিল আপনারা শুধু তার বিপরীত অবস্থান নেবেন, তাহলেই আমরা আমাদের লক্ষ্য, তারেক রহমান যে আমাদের আদর্শটা চায় সেই আদর্শটা বাস্তবায়ন হয়ে যাবে। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে এই স্বেচ্ছাসেবক দল আজকে সারা বাংলাদেশে সমাদৃত। দেশনায়ক তারেক রহমান থেকে শুরু করে সবাই আমাদের এই স্বেচ্ছাসেবক দলের আন্দোলনের ব্যাপারে এক বাক্যে স্বীকার করে যে গত আন্দোলনে স্বেচ্ছাসেবক দল 1 নম্বরে ছিল। আপনাদের গত মিটিংয়ে এই জেলা নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ আমাদের সামনে বলেছিল যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল। বন্ধুরা, আপনারা দুর্দিনে ছিলেন এবং সুদিনেও আপনাদেরকে পাশে পাবো সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।